আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে বিভিন্ন সমস্যার কারণে আমি আপনাদের সামনে নিয়মিত কোনো ভিডিও নিয়ে আসতে পারছিলাম না। এর আগে কখনো আপনাদের বলা হয়নি যে আমরা এবার কুমড়ার টাল করেছি। গত 1-2 মাস আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা এবার লাউয়ের টাল করব। দুর্ভাগ্যবশত আমরা সেই জমিতে লাউয়ের টাল করতে পারিনি। আমাদের এই জমিটা প্রায় 10 থেকে 12 কাঠার মতো। বলতে গেলে আমাদের এই জমিতে কুমড়ার টাল করার কথা ছিল না, কারণ আমাদের যে জমিতে টাল করার কথা ছিল সেই জমিটা প্রতি বছর বর্ষার পানিতে পুরোপুরি ডুবে যায়, যার ফলে আমরা সেই জমিতে লাউয়ের টাল অর্থাৎ কুমড়ার টাল এবং লাউয়ের টাল করতে পারিনি। এছাড়াও আরো সমস্যার কারণে এবছর আমরা এই জমিতে লাউ এবং কুমড়ার টাল করেছি। আলহামদুলিল্লাহ বলতে গেলে আমাদের এই জমিতে অনেকগুলো কুমড়া এবং লাউ ধরেছে। তবে আমরা এই কুমড়া উৎপাদন করতে গিয়ে বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়েছি। এর মধ্যে একটি বড় সমস্যা হচ্ছে পোকাতে লাউ এবং কুমড়োগুলো খেয়ে ফেলে। বলতে গেলে আমরা যখন কুমড়া বা লাউ চাষ করি আমরা সকলেই প্রায় এই সমস্যাটাই পড়ি। তবে আমরা যদি প্রথমেই সচেতন হতাম তাহলে হয়তো এই সমস্যায় পড়তে হতো না। আর এই সমস্যা সমাধানের জন্য আমরা বাজার থেকে এই পোকা মারার জন্য বয়ম কিনে নিয়ে আসি, অর্থাৎ বীজ কিনে নিয়ে আসি। তো আলহামদুলিল্লাহ এই পোকা মারা বয়মগুলো দেওয়ার পরে কুমড়াগুলোতে তুলনামূলকভাবে আগের থেকে পোকামাকড় কম লাগছে। তবে যাই হোক, সবকিছুই আল্লাহর ইচ্ছা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।